बीजेपी और कांग्रेस लोकल पार्टियों को भी टाइम दिया, लेकिन किसी ने भी हरियाणा के लोगों के साथ वफा नहीं की। जो भी आया उसने लूटा। तो हरियाणा के लोग जो हैं वो बदलाव चाहते हैं। समाजवादी पार्टी के इन्हें गुरुत्वपूर्ण पद देওয়া হবে। समाजवादी पार्टी समाजवादी पार्टी সবার জন্য দ্বার খুলে রেখেছে বলেন অখিলেশ সিং যাদব। তিনি বলেন বিজেপির 100 জন বিধায়ককে সঙ্গে নিয়ে যিনি সমাজবাদী পার্টিতে যোগ দেবেন তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। উত্তরপ্রদেশ বিধানসভায় 403টি আসন রয়েছে। এর মধ্যে বিজেপির দখলে 255টা আসন রয়েছে আর সমাজবাদী পার্টির দখলে 111টা আসন। 10টা আসনে উপনির্বাচন হবে। কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বিজেপির অন্দরে শোরগোল চলছে। উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিজেপি শীর্ষ নেতারা। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকালের পর আজও রাজ্যপাল আনন্দীবেনের সঙ্গে দেখা করেন রাজভবনে গিয়ে। এরপর পদত্যাগের সম্ভাবনা আরো প্রবল হয়ে ওঠে। আজ অখিলেশ সিং যাদব বলেন সমাজবাদী পার্টি এখন বর্ষাকালীন অফার দিচ্ছে। যারা বিজেপি ভাঙতে পারবে তাদের সমাজবাদী পার্টিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। যারা বর্ষাকালীন অফার নেবেন না তাদের জন্য রয়েছে শীতকালীন অফার। যদিও বিজেপির তরফে বলা হচ্ছে অখিলেশ সিং যাদবকে আগে নিজের ঘর সামলাতে হবে, নতুবা বিপদে পড়বেন তিনি। উপনির্বাচনের আগে সমাজবাদী পার্টির ঘর ভাঙতে চলেছে সেই আন্দাজ করতে পেরেছেন অখিলেশ সিং যাদব। বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অর্জুন সিংকে দলের কথা বাইরে না বলতে নির্দেশ দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল ব্যাখ্যা করে প্রাক্তন যারা ব্যর্থ তাকে সরে যাওয়া উচিত। এরপরে আজ সুকান্ত মজুমদার দলের তরফে অর্জুন সিংকে জানিয়ে দিয়েছেন পার্টির আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না বাইরে। অর্জুন সিং বিজেপিতে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। আজ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বলেন 21শে জুলাই বেলা 1টায় রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের গলায় মালা পরিয়ে পুষ্পিতে দাওয়া করবেন বিজেপির নেতা কর্মীরা। তিনি বলেন লোকসভা নির্বাচনের পর জিনিসপত্রের দাম বাড়েনি, অথচ রাজ্যে ইলেকট্রিক ইউনিট প্রতি দাম বেড়েছে। জমি কেনা বা টেস্ট বেড়েছে। বিরোধী দলের শুধুমাত্র সংখ্যালঘুরা ভোট দিয়েছেন। এবারে লোকসভা 4টে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুদের তৃণমূল সিপিএম সব দলের হিন্দুকে আটকা নির্বাচনে বেশ কিছুদিন বিজেপির বহিষ্কার এই নিয়ে এখন শুভেন্দু ও সুকান্ত অনুগামীদের মধ্যে দৈরথ শুরু হচ্ছে। আকাশ বার্তা। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন তিনি। বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার অর্থাৎ 21শে জুলাই সর্বদলীয় বৈঠক থেকে কেন্দ্রীয় সরকার সেই বৈঠকে যোগ দেবেন কংগ্রেস। দলের শরিক দিবস থাকায় কোনো সাংসদ অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে দল। ইতিমধ্যে বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড আর ওড়িশাকে বিশেষ প্যাকেজ দেওয়া হবে বলে নীতি আয়োগ সূত্রে খবর। বাংলার জন্য বিশেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আর বাকি দেওয়া হবে না রাজ্যগুলোকে। রাজ্যগুলোকে স্বনির্ভর হতে হবে। যে রাজ্যগুলো পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। বাকি কোনো রাজ্যকে আলাদা করে টাকা দেওয়া হবে না। কেন্দ্র যদিও দক্ষিণের রাজ্যগুলো এখন চাপ কেন্দ্রীয় সরকারের উপর। দক্ষিণের 5% জমি তাদের কাছ থেকে বেশি টাকা কর বাবদ কেটে নেয় কেন্দ্রীয় সরকার। অথচ কম টাকা দেওয়া হয় তাদের। রবিবার বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে 23শে জুলাই অর্থাৎ বৈঠক করবেন পুজো কমিটির সঙ্গে। করে পুজো হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। মৃত্যুর 1 বছর পর শীর্ষ আদালত